স্ট্রোক ইজ ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ ডেথ। আমার কাছে এরকম অনেক রুগী আসে যাদের স্ট্রোক হয়েছে বা স্ট্রোকের প্রবণতা বেশি, এবং এটা দিনের দিন দেখা যাচ্ছে আরও বেড়ে গেছে সমাজে। এবং স্ট্রোক শুধু একটা রুগীকে না, তার রুগীর পরিজনকে অনেকটা এফেক্ট করে। আসুন আমরা স্ট্রোক প্রিভেনশন নিয়ে কিছু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর উত্তীয় দেব, কনসালটেন্ট জেনারেল মেডিকেল প্র্যাকটিশনার অ্যান্ড চিফ মেডিকেল অ্যাডভাইজার অফ লিফলাই হেলথ কেয়ার। স্ট্রোকের কি কি সিমটমস হয়? প্রথমেই প্রধান কিছু সমস্যা হয়, সেটা হচ্ছে রোগীর কোনো দিকটা অবশ হয়ে গেল, হঠাৎ করে কোনো ডিসঅরিয়েন্টেড স্পিচ বা ঠিক করে কথা বলছেন না, মুখের একদিকটা বেঁকে গেছে, বা কোনো সময় দেখা যায় ঠিক করে হাঁটতে পারছেন না। তো এইগুলো মোটামুটি স্ট্রোকের মূল সিমটমস হিসেবে দেখা দেয়। স্ট্রোকের কিছু কিছু ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস আছে যেই কারণে স্ট্রোকের রিস্ক অনেক বেড়ে যায়। সেটা হলো স্মোকিং, অ্যালকোহল ইনটেক, হাই ব্লাড প্রেশার, অনেক দিনে দীর্ঘদিনে ডায়াবেটিস এবং ইনক্রিজড ওবেসিটি। এসব পেশেন্টসদের খুব হাই রিস্ক থাকে যাদের স্ট্রোক প্রবণতা বেড়ে যায়। স্ট্রোক কেন হয়? মস্তিষ্কের অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় কিছু জায়গায়, যেই কারণে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেইলি ফাংশনগুলো আর সম্ভব হয় না, সেই কারণেই স্ট্রোক হয়। স্ট্রোক থেকে কিভাবে বাঁচা সম্ভব, এর জন্য কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন খুব দরকার। যেমন কেউ যদি খুব হেভি স্মোকার হয়, সেটাকে বন্ধ করা, এক্সেসিভ ড্রিঙ্কিংটাকে আটকানো, নিয়ম করে হেলদি লাইফস্টাইল মেনটেন করা উইথ গুড ডায়েট আর গুড এক্সারসাইজ। এইভাবে চললে, একটা ব্যালেন্স লাইফস্টাইল মেনটেন করলে স্ট্রোকের রিস্ক এবং স্ট্রোক হওয়ার প্রবণতাটাকে অনেকভাবেই আটকানো যেতে পারে। স্ট্রোক হলে কি করবেন? যেই সব সিমটমসগুলো আমরা আলোচনা করলাম, সেগুলো যখন দেখা যায়, প্রথমেই নিয়ারেস্ট হসপিটালে যান। স্ট্রোকের কিন্তু আর্জেন্ট ট্রিটমেন্টটা খুব দরকার। স্ট্রোক রোগীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হাসপাতালের পরেও অনেকদিন তাদের হোম কেয়ার সার্ভিস চলে, এবং তার মধ্যে তাদের দীর্ঘদিন ধরে তাদের ফিজিওথেরাপি, অনেক রোগীর স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি লাগে, অনেক রোগীর আবার দীর্ঘদিন নার্সিং কেয়ার সার্ভিসেস লাগে। কিছু রোগীর তো অনেকদিন বেড রিডেন থাকার ফলে তাদের বেড সোর হয়ে যায় এবং প্রপার উন্ড ম্যানেজমেন্টটাও দরকার। এইসব পরিষেবা একটি হোম হেলথ কেয়ার সার্ভিসের মধ্যেই নেওয়া যায় এখনকার দিনে, এবং আপনারা কলকাতা এবং পশ্চিমবঙ্গে এসব পরিষেবা পাওয়ার জন্য লিফলাই হেলথ কেয়ারকে যোগাযোগ করতে পারেন। লিফলাই হেলথ কেয়ার আপনার সুস্থতার চাবিকাঠি।